রথের মেলা কিংবা বিভিন্ন মেলা থেকেই মালপোয়া আমরা কিনে খাই। কেমন হয় যদি মেলার মতন মালপোয়া আমরা খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলতে পারি। আমার আজকের রেসিপি মালপোয়া। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেওয়ার জন্য, যাতে আমি যে কোনো নতুন রেসিপি আপলোড করলেই তার নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। আমি এখানে প্রথমেই একটা পাত্রে কাপ মেপে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ আমি কাপ মেপেই নেব, কারণ উপকরণের পরিমাপ ঠিক হলে তবেই মালপোয়াটা ফুলবে। তো ওই কাপটা মেপেই আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম, আর নিয়ে নেব 1 কাপ পরিমাণ চিনি। এখানে আমি ছোট দানার চিনি ব্যবহার করছি, সেই জন্য 1 কাপ চিনি নিচ্ছি। আপনারা যদি মিষ্টি কম খান আর বড় দানার চিনি ব্যবহার করেন তাহলে হাফ কাপ চিনি ব্যবহার করতে পারেন। যেহেতু মালপোয়াটা মিষ্টি রসে ডোবানো হবে তাই প্রথমে চিনিটা কম ব্যবহার করলেও চলবে। আর স্বাদমতো নুন দিয়ে সমস্ত উপকরণগুলিকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে হালকা গরম দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে দুধটাকে অল্প অল্প করে বারে বারে দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। একবারেই দুধটা ঢেলে দিতে যাবেন না, ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তাহলে অসুবিধা হবে। সেই জন্য বারে বারে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার এখানে আমি 1 চামচ মৌরিকে কড়াই একটু ভেজে নিয়ে হালকা গুঁড়িয়ে নিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 কাপ নারকেল কোড়া। এই সমস্ত উপকরণগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে আমি এই ব্যাটারটাকে 15 থেকে 20 মিনিট রেস্টিংয়ে রেখে দেবো। এটা যতক্ষণ রেস্টে আছে ততক্ষণ আমি একটা চিনির সিরাপ বানিয়ে নিচ্ছি। কড়াইতে জল দিয়ে দিয়েছি, আর জলটা ফুটে গেলে এখানে 200 গ্রাম চিনি দিয়ে দিলাম। চিনিটাকে এইভাবে নেড়ে নেড়ে 15 থেকে 20 মিনিট জাল দিয়ে নেব। আর 20 মিনিট পর দেখুন ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, সুজিটা ফুলে উঠেছে। আর ওদিকে সিরাপটাও রেডি হয়ে গেছে। সিরাপটা চেক করে দেখবেন হালকা আঠালো ভাব এসে গেলেই সিরাপটা রেডি হয়ে গেছে, তখনই কড়াটা নামিয়ে নেবেন। এবার এদিকে তেল দিয়ে দিয়েছি কড়ায়। তেলটা গরম হয়ে গেলে 1 চামচ ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি তেলে। চামচের সাহায্যে তেলটা গায়ে ছিটিয়ে দিচ্ছি ব্যাটারে, যাতে এটা ফুলে ওঠে খুব ভালোভাবে। দেখুন ফুলে উঠে কেমন কড়ার নিচ থেকে তেলের ওপর ভেসে উঠলো। মালপোয়াটা ভাজা হয়ে গেলে ডাইরেক্ট চিনি সিরাপে দিয়ে দিলাম। আবারও 1 চামচ ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি তেলে। দেখুন কত সহজেই মালপোয়াটা ফুলে তেলের উপর ভেসে উঠছে। পরিমাপ ঠিকঠাক করে দিলে সমস্ত মালপোয়াই এভাবে ফুলে উঠবে। তো আবারও মালপোয়াটা নিয়ে আমি ডাইরেক্ট চিনি সিরাপে দিয়ে দিলাম। এভাবেই প্রত্যেকটা মালপোয়া ভেজে নিয়ে চিনি সিরাপে ভিজিয়ে দেব। দেখুন চিনি সিরাপে ভিজে মালপোয়াগুলো একটু ফুলেও গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটা? ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং বাড়িতে অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।